তারপরে দেখো ভয়েস, এবার কিসে আসবো? ফিউচারে। তাহলে প্রথমে আসবো আমরা ফিউচার সিম্পল। প্রথমে কিসের আমরা করব? ভয়েস চেঞ্জ। ফিউচার সিম্পলের করব আমরা। ফিউচার সিম্পলের ভয়েস চেঞ্জ করব। তাহলে ফিউচার সিম্পলের ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাকে চিনতে হবে তো যে কোনটা ফিউচার সিম্পল। সে চেনার উপায় কি? তাহলে প্রথমত আমাকে জানতে হবে যেটা ফিউচার সিম্পলের গঠনটা জানতে হবে আমাকে। তাহলে গঠনটা কি? ফিউচার সিম্পলে সাবজেক্ট বসে, আর কি বসে? শ্যাল বসে বা উইল বসে, তারপরে কি বসে? মেইন ভার্ব বসে, মেইন ভার্বের প্রথম রূপ বসে। তাহলে কি হয়? সাবজেক্ট বসে, শ্যাল উইল বসে, মেইন ভার্ব বসে, তার প্রথম রূপ বসে, যে অবজেক্ট বসে। এটা হয়ে গেল প্রেজেন্ট ফিউচার সিম্পলের গঠন। এটা কি বললাম? এটা হলো ফিউচার সিম্পলের গঠন। ঠিক আছে, এবার এখানে যে প্রশ্নটা আমাদের মাঝে মাঝে আসতে পারে যে কখন আমরা শ্যাল বসাবো, কখন আমরা উইল বসাবো, এই জায়গাটা একটু আমাদের মনের মধ্যে কনফিউশন তৈরি করে। তো কখন আমরা শ্যাল বসাই, কখন উইল বসাই আমরা দেখে নিই। আমরা হচ্ছে শ্যাল কখন বসাই? যখন ফার্স্ট পারসন থাকে। ফার্স্ট পারসন থাকে তখন আমরা শ্যাল বসাই। অর্থাৎ কি? যখন আই থাকে এবং উই থাকে। ফার্স্ট পারসন যখন থাকে, যখন ফার্স্ট পারসন থাকে তখন আমরা কি বসাই? শ্যাল বসাই। ঠিক আছে, কিন্তু যখন আমরা এবার উইল কখন বসাই? উইলের ক্ষেত্রে আগে স্ট্রিক্ট নিয়ম ফলো করা হতো যে শুধুমাত্র ফার্স্ট পারসনের শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। কিন্তু এখন সেসব না, উইলটা আমরা সব জায়গায় বসাতে পারি। অর্থাৎ উইল বসাতে পারি, ফার্স্ট পারসনে বসাতে পারি, সেকেন্ড বসাতে পারি এবং থার্ড পারসনে বসাতে পারি। থার্ড পারসনে উইল বসাতে পারি, অর্থাৎ উইলটা সব জায়গাতে বসে। ঠিক আছে, শ্যাল কিন্তু সব জায়গায় বসে না, শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনে বসে। এবং আর নিয়ম আছে যে যখন আমরা জোর দিয়ে যখন কোনো কিছু বোঝাতে চাই তখন এই যে নিয়মটা না, এটা রিভার্স হয়ে যায়। তো শ্যালের জায়গায় উইল বসে, উইলের জায়গায় শ্যাল বসে। সেটা পরের আলোচনার বিষয়, বেসিকটা আমাকে জানতে হবে, কারণ ভয়েস চেঞ্জেস তো ওরকম ভাবে আসে না। তাহলে শ্যাল এবং উইলের এই নিয়মটা জেনে রাখবো। ফার্স্ট পারসন হলে শ্যাল বসে, সেকেন্ড পারসন হলে উইল বসে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রভৃতি হলে উইল বসে। তাহলে এখান থেকে যে জিনিসটা আমাদের মনে রাখলে ভালো হয় সেটা হচ্ছে সব জায়গাতেই উইল ব্যবহার করতে পারি। তাহলে আমরা বেসিক হিসেবে উইলটাকে ধরে নিলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এটা আমরা করতে পারি যখন। এবার সমস্যা কি? পরীক্ষাতে তো তোমাকে আর করতে হবে না, পরীক্ষায় অপশন দেওয়া থাকবে, সেটা করতে হবে। পরীক্ষা দেখা যে দেয়া থাকলো, দেখো থার্ড পারসন দিয়ে থাকলো, দিয়ে পর শ্যাল থাকলো, দিয়ে পর তো শ্যাল হয় না, দিয়ে পর উইল হয়। তাহলে তোমাকে সেটা জানতে হবে যে এই যে থার্ড পারসন হলে উইল বসে, শ্যাল বসে না। এইভাবেও পরীক্ষায় ভুল দিতে পারে। দেখো এবার যেটা আসবো সেটা হচ্ছে এইটা তো গঠন গেল। তাহলে এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে? এর ভয়েস চেঞ্জ করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আগে যেমন বলছিলাম যে আমরা শ্যাল বা উইল নিয়ে আসবো ডিপেন্ডিং অন দ্য পারসন ইউজ অ্যাজ এ সাবজেক্ট। পারসন বা যে পুরুষটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তার অনুযায়ী শ্যাল বা উইল করব। এবং দ্বিতীয়ত কি আনতে হবে? আমাকে বি আনতে হবে। বি, এটা মাথায় রাখবো, বি, বি আনতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো? তাহলে এবার একটা এক্সাম্পল নিয়ে যাক, দিয়ে ভয়েস চেঞ্জ করব। এবার মাথায় রাখবে, শুরুতে আমার বলে দিয়ে এটা প্রয়োজন ছিল, ভয়েস চেঞ্জ কোন বাক্যগুলোর হয়। অর্থাৎ যাদের একটা করে অবজেক্ট থাকে, অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হতে পারে না। কি বললাম? অবজেক্ট ছাড়া ভয়েস চেঞ্জ হতে পারে না। আবার কোনো বাক্যের অবজেক্ট থাকে কিন্তু তার সত্ত্বেও ভয়েস চেঞ্জ হয় না। যেমন ধরো আমি যদি বলি যে আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন বললাম, কিন্তু এটারও ভয়েস চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ ভয়েস চেঞ্জ হতে গেলে যে ভার্বটা থাকতে হবে না, সেটাকে অ্যাকশন ভার্ব থাকতে হবে, অর্থাৎ সেটা কাজ করা বোঝাবে। স্টেটিং ভার্ব হলে হবে না। স্টেটিং ভার্ব মানে কি? যে ভার্বগুলো কোনো কাজ বোঝায় না। ঠিক আছে, অর্থাৎ যে ভার্বগুলো কাজ বোঝায় তাদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন আই হ্যাভ এ পেন, এই বাক্যটার ভয়েস চেঞ্জ হবে না। এখানে হ্যাভ মানে কি? স্টেটিং, উল্লেখ করছে, কোনো অ্যাকশন না। আমার একটা পেন আছে, তো কাজ না। তাহলে কাজ যখন হবে সেটারই ভয়েস চেঞ্জ সম্ভব, অবজেক্ট থাকা সত্ত্বেও। আমি যদি বলি I will write a poem, কি বললাম? দেখো I will write a poem, এটা কিসে থাকলো? এটা ফিউচার সিম্পলে থাকলো।
তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে, দুটো জিনিস আমি বলেছিলাম, we should always focus on the 2 points here. The first one is that we have to use shall will as a auxiliary and then we will move on to the be, অর্থাৎ we should have always use be, এখানে be আনতে হবে, কারণ বিটা আনলে তবে এখানে আমি ভার্বের তৃতীয় রূপ করতে পারবো। আর আমরা এটা জানি যে সবসময় ভয়েসে ভার্বের তৃতীয় রূপ থাকতেই হবে, নাহলে সেটা ভয়েস হবে না। যেমন ধরো তাহলে এখানে কি করব, এখানে অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট বানাবো, তাহলে অবজেক্ট কি আছে, আমরা এ পোয়েম এটা জেনে গেছি অবজেক্ট আছে, তাহলে কি করব, এ পোয়েম হয়ে গেল। কি করলাম এখানে আমি, কি করলাম দেখো, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, অর্থাৎ এ পোয়েম করলাম। এরপরে কি দেখো, অক্সিলারি হিসেবে কি আনতে হবে আমাকে, অক্সিলারি হিসেবে আমি শ্যাল বা উইল নিয়ে আসবো। তাহলে কি এ পোয়েম আছে, থার্ড পারসন সিঙ্গুলার, আমি উইল বসাতে পারি এখানে, তাহলে এ পোয়েম উইল করে দিলাম। তারপরে পয়েন্টটা কি আমাকে মাথায় রাখতে হবে, বি আনতে হবে, তাহলে আমি কি করব, এ পোয়েম উইল বি হয়ে গেল। তাহলে কি করলাম দেখো, এ পোয়েম উইল বি, এবার ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্ব এটা আছে, এর তৃতীয় রূপ কি, রিটেন, আমরা জানি হয়ে গেল, এ পোয়েম উইল বি রিটেন। তারপরে কি বাই বসবে, দেখো স্ট্রাকচার কি আছে, বাই আছে, তাহলে কি করব, তারপরে বাই করব, তারপরে কি হয়ে গেল, মি করব, তাহলে হয়ে গেল কি, এ পোয়েম উইল বি রিটেন বাই মি। তো এই জায়গাটা তাহলে আমরা এইভাবে করতে পারি ফিউচার সিম্পল ভয়েস চেঞ্জ, কিভাবে, যেখানে আমরা শ্যাল উইল বসাবো এবং বি বসাবো, ঠিক আছে, শ্যাল উইল এবং বি বসাবো। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং মাথায় রাখবে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বললাম, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না, নো ভয়েস চেঞ্জ, এদের দুজনের ভয়েস চেঞ্জ হয় না, এদের ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে এবার ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, আমি তো বলে দিলাম যে ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। এবার তোমাকে তো জানতে হবে, ওই বাক্যতে তো লেখা থাকবে না এটা ফিউচার কন্টিনিউয়াস বা এটা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে তুমি জানবে কিভাবে, তার গঠন দেখতে হবে, গঠন দেখে জানতে হবে যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই গঠনটা কি ফিউচার কন্টিনিউয়াসের, ফিউচার কন্টিনিউয়াসের গঠনটা আমি বলে দিচ্ছি, দেখো দেখো এই একে আমি ফিউচার কন্টিনিউয়াসের গঠনটা বলছি। ফিউচার কন্টিনিউয়াসে কি বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে, শ্যাল বসবে বা উইল বসবে, তারপরে কি হবে, বি বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, আইএনজি বসবে, অবজেক্ট বসবে, ঠিক আছে। তাহলে কি বললাম, সাবজেক্ট, শ্যাল বা উইল, মেইন ভার্ব, আইএনজি, অবজেক্ট। আমি এখানে অবজেক্ট বলছি, কোনো বাক্যের অবজেক্ট থাকতেও পারে না থাকতে পারে, সেটা বাক্যের উপর ডিপেন্ড করবে। তাহলে কি হলো, সাবজেক্ট, শ্যাল উইল, বি, মেইন ভার্ব, আইএনজি, অবজেক্ট। যেমন ধরো আমি যদি বলি ইট উইল বি রেনিং, কি বললাম, ইট উইল বি রেনিং। তাহলে এটা কিসের এক্সাম্পল, এটা এক্সাম্পল হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াসের, কাজটা ঘটতে থাকবে। তাহলে কি হলো দেখো, ইট আছে সাবজেক্ট, ইটটাকে ইম্পার্সোনাল সাবজেক্ট বলা হয়, ইন্ট্রোডাক্টরি যেহেতু। তাহলে কি হলো, উইল করলাম, দেখো উইল করলাম এখানে শ্যাল বা উইল, কারণ ইট থার্ড পারসন, তাহলে উইল করলাম, তারপরে বি আনলাম, তারপর মেইন ভার্ব আছে রিমেন, সরি রেন, রেন করলাম, তার সঙ্গে আইএনজি করলাম, তাহলে এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস। এরপরে চলে আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন এটাতে আসবে। এবার আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কি রকম, এই যে আগে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি, এর সঙ্গে ফিউচারের গঠন একই, শুধু ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় হ্যাজ হ্যাভ হয়, পাস্ট কন্টিনিউয়াস হয় হ্যাড হয়, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হয়, ঠিক আছে। দেখো কি রকম, সাবজেক্ট কি হবে, শ্যাল বা উইল, তারপরে কি হবে, হ্যাভ, তারপরে কি হবে, বিন হবে, তারপরে মেইন ভার্ব, আইএনজি, অবজেক্ট, এটা হবে গঠন। কি বললাম,
দেখো সাবজেক্ট shall have বা will have, been, main verb, ing, object। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যাক। He will have been living there for 10 years। কি বললাম দেখো, he will have been living there for 10 years, সে সেখানে 10 বছর ধরে থাকতে অর্থাৎ থাকবে, মানে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে বোঝাতে আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করি। তাহলে যখন এই দুটো স্ট্রাকচার আমরা দেখবো ফিউচারে, সেগুলোর কোনো ভয়েস চেঞ্জ করব না। গঠন এই যে বললাম, এই গঠনটা মানে মাথায় রাখবে, সাবজেক্ট শ্যাল উইল বি, মেইন ভার্ব আইএনজি, অবজেক্ট, এটা হয়ে গেল ফিউচার। আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল উইল হ্যাভ, এখানে আচ্ছা এখানে মেইন ভার্বটা আমি দিইনি, এখানে আচ্ছা মেইন এটা হ্যাঁ মেইন ভার্ব দিয়েছি, শ্যাল উইল হ্যাভ বিন, মেইন ভার্ব আইএনজি, দি অবজেক্ট। এবার ফিউচারে যেটার ভয়েস চেঞ্জ হয় সেটাতে আসবো এবার। তাহলে আমরা আলোচনা করলাম এখন পর্যন্ত কি ফিউচার সিম্পলের ভয়েস চেঞ্জ হয়, ফিউচার কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বললাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরও ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আর কার ফিউচারের ভয়েস চেঞ্জ হয়, সেটা হচ্ছে ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ হয়। এবার ফিউচার পারফেক্টে আসবো। এরপর আসা যাবে কি ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ কিভাবে হয়। তো ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ করার আগে ফিউচার পারফেক্টের গঠনটা আমাকে জেনে নিতে হবে যে এর স্ট্রাকচারটা কি। ফিউচার পারফেক্ট দেখো এর মধ্যে কি কি গঠন থাকবে, আমি বাক্যটা দেখেই বুঝতে পারছি এর মধ্যে ইট কন্টেইনস বোথ দ্য ফর্ম অফ ফিউচার অ্যাজ ওয়েল এজ পারফেক্ট। তো আমরা জানি পারফেক্ট মানে কি হয়, সেখানে সবসময় হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এর মধ্যে যে কোনো একটা থাকে। আর ফিউচার মানে সেখানে ভবিষ্যৎ বোঝাতে আমরা শ্যাল উইলকে ব্যবহার করতে পারি। তো এখানে গঠন কি হবে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর কি থাকবে দেখো যেটা কমন আছে ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল আছে, তারপরে কি আসবে হ্যাভ আসবে, তারপরে কি আসবে মেইন ভার্বের থার্ড রূপ, তারপরে অবজেক্ট। এটা হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্টের গঠন। কি বললাম, সাবজেক্ট বসবে, শ্যাল উইল বসবে, হ্যাভ বসবে, মেইন ভার্বের তৃতীয় রূপ বসবে, তারপর অবজেক্ট বসবে। এখানে হ্যাজ হবে না, এখানে সবসময় হ্যাভই বসবে। যেমন ধরো আমি যদি একটা বাক্য বলি আই উইল হ্যাভ, দেখো আই উইল করেছি, তোমরা এখানে শ্যালও করতে পারো, কোনো সমস্যা নেই। শ্যাল আই এর সাথে শ্যালও বুঝতে পারে, উইলও বুঝতে পারে, বোথ আর কারেক্ট হিয়ার। তাহলে আই উইল হ্যাভ, ভার্বের দ্বিতীয় রূপ বসাতে হবে, কি করতে হবে রিটেন, দেখো ভার্বের V3 করলাম এখানে, তাহলে আই উইল হ্যাভ রিটেন কি হবে আ লেটার। তাহলে কি বললাম দেখো আই উইল হ্যাভ রিটেন আ লেটার, এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট। এবার এটা হয়ে গেল গঠন। এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কি জিনিস, সেটা হচ্ছে শ্যাল উইল করলাম, শ্যাল উইলের সাথে কি আনতে হবে দেখো এখানে শ্যাল উইল হ্যাভ বসবে এক নম্বরে। তাহলে প্রথমত ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে, শ্যাল উইল হ্যাভ মাথায় রাখবো একটা, আর একটা কি মাথায় রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে এখানে যেহেতু পারফেক্ট আছে বিন আনতে হবে। বিন কি বললাম, দুটো জিনিস আমরা এখানে মাথায় রাখবো, সেই দুটো জিনিসটা কি, একটা হচ্ছে শ্যাল উইল হ্যাভ আর একটা হচ্ছে বিন। এই দুটো জিনিস আমাকে সবসময় মাথায় রাখতে হবে ফিউচার পারফেক্টে ভয়েস চেঞ্জ করার সময়। তাহলে দেখো ঠিক একই রকম ভাবে এবার আমরা ভয়েস চেঞ্জ করবো একে একে, শ্যাল উইল হ্যাভ এবং বিন এই দুটো জিনিসের উপর বেস করে। তাহলে প্রথমত অবজেক্ট কি, এ লেটার, প্রশ্ন করে আমরা পেয়ে যাব ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে। তাহলে চলে এলো এখানে চলে এলাম, দেখো এই লেটার হয়ে গেল, এই লেটার হলো। এবার আমরা অক্সিলারি হিসেবে কি ব্যবহার করব এখানে, যে শ্যাল বা উইল হ্যাভ যে কোনো একটা। দেখো এই লেটার কি, ঠিক আগে বলেছিলাম লেটার হচ্ছে কমন নাউন। কমন নাউন অর্থাৎ কি, কমন নাউন তো একটা প্রকার নাউন, নাউন মানে সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ যদি সেটা একজনকে বোঝায়, ঠিক আছে। তো বলছে এই লেটার মানে একটা চিঠি, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি কি করব লেটার, তারপরে কি হবে দেখো উইল হবে, উইল
এবার হ্যাভ এরকম না যে একটা চিঠি আছে মানে হ্যাভ করবো এরকম, হ্যাজ করবো এরকম না, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ সব ক্ষেত্রে হ্যাভ বসবে পারফেক্টে। তাহলে কি করব, এ লেটার উইল হ্যাভ এটা লিখবো। তাহলে কি লিখবো, এ লেটার উইল হ্যাভ, তারপরে কি দেখো এরপরে প্রথম পরের পয়েন্টটা, তাহলে এই একটা জায়গায় আমাকে মাথায় রাখতে হবে, ফোকাস করতে হবে 1 নম্বর। আর দ্বিতীয় কি বললাম, দ্বিতীয় ফোকাস করতে হবে এই বিন, এই জায়গাটা ফোকাস করতে হবে। তাহলে কি করব, এ লেটার উইল হ্যাভ বিন, এটা তাহলে দ্বিতীয় ফোকাসিং পয়েন্ট হবে। তারপরে বাকি যেমন রয়েছে সেটা সবই একই। এই যে মেইন ভার্বের তৃতীয় রূপ, মেইন ভার্বের তৃতীয় রূপ কি, রাইট, তার তৃতীয় রূপ অলরেডি ইজ গিভেন হিয়ার। তাহলে কি হলো, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন, তারপরে কি করব, বাই আনবো। দেখো এখানে বাই আছে, বাই, তারপর অবজেক্ট আই থাকলে মি করতে হবে, হয়ে গেল। তাহলে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি, তাহলে এটা হয়ে গেল। অর্থাৎ ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভের প্লাস টেন্সের বেসিসে, টেন্সের ভয়েস চেঞ্জ আমরা চলতেই থাকবে, কিন্তু এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যের ভয়েস চেঞ্জ।